বিয়ের আগে কিভাবে পাত্রীর খোঁজ খবর নেবেন। 1 নম্বর, এলাকার মুরব্বীদের কাছে খোঁজ নেবেন। মেয়ের খারাপ অতীত থাকলেও তারা মিথ্যে বলবে না। 2 নম্বর, বিয়ের পূর্বে ফেসবুক আইডি নেবেন এবং ভালো করে ঘাঁটাঘাঁটি করবেন। যদি দেখেন আইডি নতুন খোলা, তাহলে রিজেক্ট করবেন। 3, নারীবাদী বিষয়ক এবং কোরআন হাদিস নিয়ে প্রশ্ন করবেন। 4, ভার্সিটির মেয়ে যদি বলে অতীত একেবারে ক্লিন, তাহলে ওইটা প্রথমেই বাদ, কেননা এটা অসম্ভব। 5, মেয়ের পূর্বের রিলেশন থাকলেও কতটা গভীর ছিল তা আগে জানবেন। মানসিকভাবে বেশি গভীর হলে বিয়ের পরেও আপনার প্রতি মন থাকবে না, আর শারীরিক সম্পর্ক থাকলে আরো আগেই বাদ। আমাদের মেয়েরা এগুলো লুকায়, আপনি কৌশলে চালাকি প্রশ্ন না করলে ধরতে পারবেন না। 6, ভার্সিটির হোস্টেলের মেয়ে বিয়ে করলে রুমমেটদের থেকে খোঁজ নিলে প্লাস পয়েন্ট। 8, অতীত জিজ্ঞেস করা হারাম, এই ধরনের হাদিস শোনালে রিজেক্ট করবেন। 9, ভার্সিটির সদ্য হেদায়েতপ্রাপ্ত মেয়ে কিছুতেই বিয়ে করবেন না। 10, ফেসবুকে বেশি বেশি ইসলামী পোস্ট করা মেয়েদের থেকে এড়িয়ে চলবেন। 11, মেয়ের বান্ধবীদের থেকে খোঁজ নেবেন, না হলে আরো সুন্দর করে অতীত লুকাবে। শত্রুর থেকেও নেবেন। 12, আকিদা ঈমান, পুরুষের একাধিক বিয়ের সম্মতি সম্পর্কে তার মতামত জেনে নেবেন। 13, আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে ওইখানে জুনিয়র শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করবেন, সেখানেই 80% তথ্য পাবেন। টপিকগুলো অভিজ্ঞতা থেকে বললাম, কারো পছন্দ না হলে এড়িয়ে চলুন। আপনি নিজে সৎ থাকলে আপনি অবশ্যই একজন সৎ জীবনসঙ্গী খুঁজে পাবেন, কিন্তু নিজে অসৎ থেকে সৎ খুঁজতে গেলে আপনার থেকেও অসৎ সঙ্গী জুটবে।